खबर मेदिनीपुर से है। जादवपुर कांड को लेकर सोमवार सुबह 8 बजे से मेदिनीपुर कॉलेज के गेट के सामने एसएफआई के छात्र छात्राओं ने अवरोध शुरू कर दिया। वे कॉलेज बंद करने की मांग कर रहे थे और छात्रों को प्रवेश करने से रोक रहे थे। पहले पुलिस ने उन्हें रोकने की कोशिश की, लेकिन फिर टीएनसीपी के छात्र वहां पहुंच गए, जिससे दोनों पक्षों में बहस शुरू हो गई और जो बाद में हिंसक झड़प में बदल गई। कॉलेज परिसर के अंदर करीब आधे घंटे तक संघर्ष चला, जिसमें दोनों पक्षों के कुछ लोग मामूली रूप से घायल हुए हैं। पुलिस ने इस मामले में कुछ लोगों को हिरासत में लिया है। गौरतलब है कि जादवपुर में शिक्षा मंत्री ब्रात्य बसु की गाड़ी पर हमले के बाद उनके समर्थकों ने राज्य भर में विरोध प्रदर्शन और अवरोध का आह्वान किया था। प्रशासन ने स्पष्ट किया था कि यदि इसी आंदोलन से उच्च माध्यमिक परीक्षा प्रभावित हुई तो सख्त कदम उठाए जाएंगे। इसी बीच सोमवार सुबह से ही मेदिनीपुर कॉलेज में एसएफआई के छात्र छात्राओं ने कॉलेज बंद करने की मांग को लेकर गेट पर अवरोध शुरू कर दिया और अन्य छात्रों को अंदर जाने से रोकने लगे। कोतवाली थाने की पुलिस ने उन्हें समझाने की कोशिश की, लेकिन कॉलेज परिसर में सीधे हस्तक्षेप नहीं किया। इसके बाद तृणमूल छात्र परिषद के समर्थक वहां पहुंचे और अवरोध कर रहे छात्रों के पोस्टर बैनर हटाने लगे। इस दौरान दोनों पक्षों में धक्का मुक्की और फिर मारपीट शुरू हो गई, जो लगभग आधे घंटे तक चली। पुलिस ने हालात बिगड़ते देख कुछ लोगों को हिरासत में ले लिया। स्थिति को नियंत्रित करने के लिए पुलिस बल तैनात कर दिया है और एसएफआई की नेता ने टीएनसीपी पर बाहरी लोगों को लाकर हमला करने का आरोप लगाया, जबकि टीएनसीपी का दावा है कि उनके कार्यकर्ताओं पर एसएफआई समर्थकों ने हमला किया। ওটা তো জানে সবাই না, আজকে কল হয়েছিল, তোমরা তো পিকেটিং করছিলে। হ্যাঁ, আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়। আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই, তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে। এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ, ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে। মানে মহিলা আপনাদের সমর্থকদের উপরে পুরুষ, শুধু মহিলা নয়, মহিলাদের উপর তো মার খেয়েছি, তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে। কেন এটা হবে? আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয়? কলেজের গার্ডরা কোনো কিছু নেই, টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু তারা এই কথাটা বলছে যে ওদেরকে বার করে নিয়ে আমরা ধরবো। আমরা এই আপনারা প্রত্যেকেই জানেন গত পরশুদিন যে আমাদের শিক্ষামন্ত্রীর উপর যাদবপুরে যে বর্বরচিত অগণতান্ত্রিক, যাদবপুরে যে গণতন্ত্র নেই, অগণতান্ত্রিক ভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, এবং আজকে সারা ভারতে নাকি একটা এসএফআই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে। এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে, আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রছাত্রী ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি। এবং আমরা এই দেখুন, এই হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের ডাং। ভাবুন, নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে, এবং বাংলাতে যেভাবে 34 বছর শাসন করেছে তারই নিদর্শন এই। এটা যদি পতাকার ডাং হয় আপনারাই দেখুন। ওরা অভিযোগ করছে যে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে। না, একদম মিথ্যে, বহিরাগত নয়, আমাদের সাধারণ ছাত্রছাত্রী, আমাদের রানিং স্টুডেন্ট। এই দেখুন কিভাবে আক্রমণ করেছে। দেখুন আমাদের এসএফআই এর ছেলেরা আছে, মুষ্টিমেয়কেরও তারা কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এই বন্ধ ধর্মঘট হলে তাদেরকে আগিয়ে দেওয়া হয়, তারাই আজকে মাঠে বেরিয়েছে। বহিরাগত কেউ ছিল আজকে? না, বহিরাগত কেউ থাকেনি, সবাই রানিং স্টুডেন্ট। এই তো একে মেরেছে পরম আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট। আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ, সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ।
তুমি কি কলেজের স্টুডেন্ট? না, আমি